এই যে দেখেন অলরেডি একটা এসএমএস চলে আসছে, ঠিক আছে। আমি যদি এইখানে এসএমএস এ যদি ক্লিক করি, ইমেল নাম্বারটা যেটা আমি দিছিলাম, এই যে দেখেন অটোমেটিক ইমেইলে কিন্তু সুন্দর একটা ফরম্যাট চলে আসছে যে মামুন ট্রেডার্স ইনভয়েস নাম্বার এত, কাস্টমার বিউটি ডেকোরেটরস এটা আইটেম এত, সাব টোটাল এত, মানে ইন টোটাল বিষয় যেগুলো এখানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিসেন্ট একটা কাস্টম প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ইন ডিটেইলস আলোচনা করব। ওটার জন্য আমি প্রথমে হচ্ছে লগ ইন করতেছি। এটা হচ্ছে আপনার লগ ইন টাইপের, এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওকে, সো আফটার লগইন আমি হচ্ছে এখানে সুন্দর একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে মান্থলি সেলস আছে, তারপর রিসেন্ট সেলস আর অনেক কিছু। তো এখান থেকে আমি যদি মেনু বারে যাই, মেনু বারে গেলে আপনি এখানে দেখতে পারবেন দেয়ার আর সো মেনি অপশন। প্রথমত যদি আমি একটু ব্যাখ্যা করি ইন ডিটেলস, ড্যাশবোর্ড আছে, সেলস আছে, ডেলিভারি এক্সপেন্স, তারপর হার্ডওয়্যার কাস্টমার, রং কাস্টমার, সাপ্লাই ডিটেলস, কন্টাক্ট লিস্ট, পেমেন্ট, লেজার, রিটার্ন ইনভয়েস, এগুলো অনেকগুলো আইটেম আছে। এবং রং আইটেম, হার্ডওয়্যার আইটেম, স্টক ইন, স্টক আউট, প্রোডাক্ট স্টক, মানে এক কথায় এইটা হচ্ছে সেলস কোটেশন, পারচেস কোটেশন, মানে যেভাবে কাস্টমাইজ প্রোডাক্ট, সো দ্যাট ওইভাবে হচ্ছে ক্লায়েন্ট যেভাবে বলছে যে মডিউলগুলো থাকতে হবে, ওই মডিউলগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়ে দিছি। এবং এখানে হচ্ছে এসএমএস সিস্টেমও আছে। সো এগুলো নিয়ে হচ্ছে একটু ইনডেপথ আলোচনা করব আপনাদের সাথে, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড তো দেখতেই পাচ্ছেন। আমি যদি সেলস পোর্শনে যাই, এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অনেকগুলো সেলস যেগুলো হচ্ছে আপনার এন্ট্রি দেওয়া হয়ে গেছে। সো আমি যদি একটা ওপেন করি, আপনার ওপেন যদি করি, একটা সেলস ওপেন করার পরে এইটা হচ্ছে ইনভয়েস, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ফুল ইনভয়েস। এইখানে হচ্ছে আপনার টোটাল ইনফরমেশনগুলো এখানে থাকে। তারপরে হচ্ছে এইখানে আপনার এইটা A4 সাইজে প্রিন্ট করা যায় আর কি, এবং এটা কাস্টমাইজ। এইটা হচ্ছে অনেকের অনেক ধরনের থাকে যে ফরম্যাট, যে আমার এই ফরম্যাটে থাকতে হবে, ওই ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এড সেলসে যদি আমি যাই, দেখেন দেখেন এইখানে হচ্ছে আপনার মোটামুটি সবগুলো হচ্ছে আপনার অটোমেটেড করা। আমি টাইপ দিলাম, তারপর হচ্ছে কাস্টমার দিলাম, ফোন নাম্বার দিলাম, তারপরে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখবেন হচ্ছে আপনার এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এইটা সেভ করার পূর্বে আমি একটা জিনিস আপনাদের দেখাই নেই, সেটা হচ্ছে আমি আমার যে এসএমএস ড্যাশবোর্ড আছে, এসএমএস ড্যাশবোর্ডে সেলসের যে এসএমএস আছে, এসএমএসটা আমি ওপেন করে দিলাম, ঠিক আছে। ওপেন করে দিলাম সো দ্যাট আমি একটা সেলস এখন এন্ট্রি করে আপনাদের দেখাবো, এবং সাথে সাথে যে এসএমএস যাবে ওই এসএমএসটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে এসএমএস ইনস্ট্যান্টলি কী ধরনের এসএমএস যায় নর্মালি। ওকে, সো ওইটার জন্য আমি এইটা অন করে নিলাম। তারপরে আমি সেলসে যাই, একটা সেলস এন্ট্রি করে আপনাদের দেখাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে সুবিধা হবে। এটার জন্য আমি কি করলাম, প্রথমে আমি হচ্ছে কাস্টমার সিলেক্ট করলাম। কাস্টমার হচ্ছে আমার নাম্বার একটাতে দেওয়া আছে, আমি এইটা সিলেক্ট করি। আমার নাম্বার দেওয়া আছে এই যে বিউটি ডেকোরেটরস। ওকে, এইখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার অটোমেটিক যাবে যেহেতু, আর মেইল অ্যাড্রেস আমারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ডিসকাউন্ট আমার লাগবে না, এখান থেকে আইটেম সিলেক্ট করে নিতে হবে। আইটেম আমি দিলাম যে 400 2 ইঞ্চি নাট বোল, কোয়ান্টিটি আমি একটা দিয়ে দিলাম। এবং এখান থেকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার সেলস প্রাইস কত আছে। কোয়ান্টিটি আমার একটাই থাকলো, সমস্যা নাই। এবং টোটাল আমার পেইড 128 টাকা হয়েছে। আমি কোয়ান্টিটি একটু বাড়ায় দিই, কোয়ান্টিটি আমি 2 দিলাম, ঠিক আছে। 2 দিলে আমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত, 256। আমি পেইডে দিলাম ধরেন আমার হচ্ছে 100 টাকা, তার মানে 156 টাকা আমার ডিউয়ে চলে আসছে, ঠিক আছে। এখন আমি সেভে দিলাম। কারণ সেভে দেওয়ার পর ইনিশিয়ালি হচ্ছে আপনার একটা লোডিং নেবে, হালকা একটা লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনার এখানে কয়েকটা জিনিস ঘটবে। প্রথমত হচ্ছে আপনার ওই সেলসটা ইয়ে হবে, আপনার ইনভয়েস জেনারেটেড হবে, সাথে সাথে হচ্ছে আপনার ওই এসএমএসটা যাবে, এসএমএসে নোটিফাই যাবে। সো এসএমএস এ নোটিফাই কীভাবে যাবে ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন অলরেডি একটা এসএমএস চলে আসছে, ঠিক আছে। আমি যদি এইখানে এসএমএস এ যদি ক্লিক করি, এসএমএস এ যদি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন কি ঘটনা ঘটছে। এই যে দেখেন মামুন ট্রেডার্স ইনভয়েস নাম্বার চলে আসছে, বিডিডি 256, ডিউ 156, কল এত, কল নাম্বার এইটা দিয়ে অটোমেটিক কিন্তু চলে আসছে। এবং আরেকটা অটোমেশন আপনাদের দেখে, এটা তো গেলে আমরা এসএমএস এ চলে আসছে। এখন আপনারা হচ্ছে যদি ইমেইলেও পাঠাতে চান, ইমেইলেও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। ইমেইলে করার জন্য কি, ইমেইল নাম্বারটা যেটা আমি দিছিলাম, এই যে দেখেন অটোমেটিক ইমেইলে কিন্তু সুন্দর একটা ফরম্যাট চলে আসছে যে মামুন ট্রেডার্স ইনভয়েস নাম্বার এত, কাস্টমার বিউটি ডেকোরেটরস এটা আইটেম এত, সাব টোটাল এত, মানে ইন টোটাল বিষয় যেগুলো এখানে চলে আসছে। সো তার মানে আপনি এখানে 2-3 ধরনের অটোমেশন পাচ্ছেন। আপনার হচ্ছে মেইলে অটোমেশন যাচ্ছে, মেইল যাচ্ছে, এসএমএস যাচ্ছে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে তো আপনার সাবমিটেড হচ্ছেই। এই সেলসটা ইনভয়েস যদি দেখতে চাই, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে এখানে আমি সুন্দর করে ইনভয়েসটা দেখতে পারবো।
তারপরে যদি আমি হলো এটা গেল সেলসের ব্যাপারটা হচ্ছে ডেলিভারি এক্সপেন্স এগুলো বোথ আর সিমিলার, এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির, এগুলো মোটামুটি এখান থেকে আপনি অ্যাড দিলেই হচ্ছে। তারপরে হচ্ছে এক্সপেন্স হার্ডওয়্যার কাস্টমার, আপনি হচ্ছে কাস্টমার সিলেক্ট করতে পারবেন, কাস্টমার অ্যাড করতে পারবেন, এবং কাস্টমার ম্যানেজমেন্ট এখানে সুন্দর করে দেওয়া আছে যে কাস্টমারের ডিটেলস, অ্যাড্রেস, ব্যালেন্স, ক্রেডিট লিমিট, এগুলো হচ্ছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। সো তারপর সাপ্লায়ার ডিটেলস ইনফরমেশন এগুলাই আপনার হচ্ছে সাপ্লায়ার যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো। তারপরে হচ্ছে পেমেন্ট আছে, লেজার আছে, আপনি হচ্ছে ওই লেজার দেখতে পারবেন, আপনি হচ্ছে কাস্টমার ওয়াইজ সাপ্লায়ার ওয়াইজ যদি লেজার দেখতে চান লেজারগুলো মেনটেন করতে পারবেন। স্টক ইনের যে ব্যাপারটা, স্টক ইন ইটস ওয়ান কাইন্ড অফ পারচেজ। সো আপনি যখন পারচেজ করবেন কোনো একটা স্টকে যখন মাল ঢুকাবেন এইটার জন্য আপনাকে যে প্রসেস মেনটেন করতে হবে এটা হচ্ছে আপনার স্টক ইন। এইটা ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারবেন, আপনার এইটাকে বলতে পারবেন যে এটা স্টক আউট, সমস্যা নেই। সো এখান থেকে হচ্ছে আপনি আইটেম সিলেক্ট করবেন, এখানে মাল্টিপল আইটেম আপনি সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই, মাল্টিপল একসাথে আপনি ঢুকাতে পারবেন, স্টক ইন করতে পারবেন। আচ্ছা, প্রোডাক্ট স্টকে যদি আমি যাই, এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট এক্সিস্টিং যে স্টকটা আছে স্টকটা আপনি এখান থেকে দেখতে পারবেন কোন স্টেজে আছে না আছে। ল স্টকে গেলে আপনি ল স্টক ম্যানেজমেন্ট দেখতে পারবেন আপনার যদি। তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি ম্যানেজ করতে পারবেন, আপনি ইউনিট ম্যানেজ করতে পারবেন, সেল কোটেশন, পারচেস কোটেশন, এগুলো হচ্ছে আপনি এখান থেকে সুন্দর করে ম্যানেজ করতে পারেন। সেল কোটেশন, পারচেস কোটেশন, দ্যাট মিনস কি আপনার ওই সেলসের আগে আপনার ভ্যালিড আনটিল টাইপ হার্ডকোর, ওকে, মানে আপনি হচ্ছে মার্ট থেকে বা ফিল্ড থেকে আপনি সেলস কোটেশনটা নেবেন, আফটার দ্যাট ওইটাকে যদি আপনি মনে করেন ইটস ওকে আফটার দ্যাট, তাহলে অ্যাজ এ অ্যাডমিন আপনি ওইটাকে অ্যাপ্রুভ করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন। সো তারপরে ওইটা হচ্ছে আপনার সেল কাউন্ট হিসাব হয়ে যাবে, এবং ইনভেন্টরি ট্রিটমেন্ট, ফাইন্যান্সিয়াল ট্রিটমেন্ট অটোমেটিক হয়ে যাবে। পারচেস কোটেশনও সেম কাহিনী, পারচেস কোটেশন আপনি হচ্ছে ফার্স্ট অফ অল নিতে পারেন, আফটার দ্যাট আপনি যখন ডিক্লেয়ার করবেন দ্য পারচেস অর্ডার ইজ ওকে, আফটার দ্যাট এটা হচ্ছে আপনার ইনভেন্টরি স্টকে হিট করবে, আপনার হচ্ছে বাদ বাকি ফাইন্যান্সিয়াল যে ব্যাপার স্যাপার আছে এগুলো হচ্ছে অটোমেটিক ক্রিয়েট করবে। তারপর হচ্ছে মাল্টি ইউজার ম্যানেজমেন্ট, আমি আপনাদেরকে যেটা বলছিলাম এখান থেকে যদি আমি রুল অ্যান্ড পারমিশন যাই, এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল আমি হচ্ছে অ্যাডমিন, ম্যানেজার, স্টাফ, ক্যাশিয়ার, এখানে দেয়ার আর 4 রোলস। সো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল ইউজার রুল ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, সেক্ষেত্রে কোন ইউজার কি কি পাবে না পাবে ইভেনচুয়ালি ইনক্লুডিং ড্যাশবোর্ড টু আপনার ইচ অ্যান্ড এভরিথিং, ড্যাশবোর্ড, সেলস, ডেলিভারি, এক্সপেন্স অ্যাকাউন্টস, ইনভেন্টরি কোটেশন, তারপর ম্যানেজার কি কি অ্যাক্সেস পাবে, স্টাফ কি কি অ্যাক্সেস পাবে, ক্যাশিয়ার কি কি অ্যাক্সেস পাবে, আপনি এখান থেকে ইজিলি মেনটেন করতে পারবেন, সমস্যা নেই। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। যখনই আপনি মাল্টি ইউজার ম্যানেজমেন্টে চলে যাবেন তখন আপনার অ্যাক্টিভিটি লগটা ম্যান্ডেটরি, কোজ আপনি জানতে চাচ্ছেন এজ আ অ্যাডমিন যে আমার কোন ইউজার কখন কি করছে, কখন লগ ইন করছে, কখন কোন সেলস অর্ডারটা এন্ট্রি দিছে, কখন কোন পারচেজ অর্ডারটা এন্ট্রি দিছে। সো আপনি যাকে যে কাজের জন্য অ্যাসাইন করে থাকেন ওই কাজটা কখন প্রপারলি হয়েছে না হয়েছে, কে কী কাজ করছে না করছে, এটা টোটাল হচ্ছে অ্যাক্টিভিটি লগ আকারে এখানে আপনি পেয়ে যাবেন। আর এসএমএস ড্যাশবোর্ড এইটা যেটা আমি আপনাদের একটু আগে করে দেখালামই, এটা হচ্ছে যখন আমি সেলস করলাম অটোমেটিক হচ্ছে আমার এসএমএস চলে গেল। সো আফটার দ্যাট দেয়ার আর 5 মডিউল। সো এখানে হচ্ছে আপনার ডেলিভারি আছে, স্টক ইন, স্টক আউট, ডিউ ম্যানেজমেন্ট। এখানে যখনই আপনি এই যে আপনার যে বাটনটা আছে আমি এইটা অফ করে দিলাম, যখনই আপনি এই জায়গা থেকে এটা অফ করে দিবেন আফটার দ্যাট আপনার হচ্ছে এসএমএস যাবে না, যখন আপনি অন করে দিবেন আপনার এসএমএস যাবে। সো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন যে আমার অ্যাকচুয়ালি কোন মডিউলের জন্য আমার এসএমএস দেওয়া প্রয়োজন, এবং এটার জন্য আপনার ব্যাকএন্ডে কোনো কাজ করতে হচ্ছে না, আপনি ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে সবগুলো ম্যানেজ করতে পারতেছেন। এবং যেটা হচ্ছে আপনার এখানে একটা লগ দেখতে পারবেন, এখানে হচ্ছে টোটাল লগ পাবেন, কখন কোন এসএমএস কোন মডিউলের জন্য গেছে না গেছে, এটা ইন টোটালস একটা লগ পেয়ে যাবেন। আর নিচে একটা টেস্ট এসএমএস এর একটা পোর্শন আছে, এখান থেকে টেস্ট করা হয় যখন আপনার অ্যাপ্লিকেশনটা রান করা হয় বা অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করা হয় তখন ওইটার জন্য টেস্ট পোর্শন একটা রাখা হয়েছিল। আর এসএমএস সেটিংসের কথা যদি বলি, এখান থেকে এসএমএস আপনি সেটিং করতে পারবেন, আপনার এপিআই যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন, সমস্যা নেই। সো এগুলো আমি হচ্ছে ইন ডিটেলস দেখাচ্ছি না কারণ এখানে হচ্ছে কনফিডেন্সিয়াল বিষয় আছে, ওই এসএমএস সেটিং এর বিষয়ে দেখাচ্ছি না। এনিওয়ে এখান থেকে আপনি ইজিলি এপিআই গুলো সেট করে নিতে পারবেন। এটার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনি যে এসএমএস সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এসএমএসটা কিনবেন, কেনার পরে ওরা হচ্ছে আপনাকে এপিআই কি দিবে, আপনাকে হচ্ছে ওই এপিআই কি, তারপরে আর কি কি দেখায় আপনাকে, তারপর এপিআই ইউআরএল, এপিআই টোকেন আর যে সেন্ডার আইডি। সো এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনাকে দিবে, আপনি জাস্ট এইখানে কি করে দিবেন, ওইটা ইনসার্ট করে দিবেন, ইনসার্ট করে দিয়ে সেভ করে দিবেন, আফটার দ্যাট আপনার ইন্টিগ্রেশন ওকে হয়ে যাবে। ব্যাকআপ যে পোর্শন আছে, ব্যাকআপ পোর্শনে হচ্ছে আপনার এখানে এই ব্যাকআপ নেওয়ার জন্য
একটা পোর্শন মডিউল করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে যখন আপনার ডাটা বাল্ক আকার হয়ে যাবে, আফটার দ্যাট আপনি ওয়ান্স আপন এ টাইম আপনি চাইলেন যে ব্যাকআপ নেবেন, আপনার ডাটাটা ম্যানুয়ালি ব্যাকআপ নেবেন। সো এই ব্যাকআপ নেওয়ার জন্য এইটা এখানে ব্যাকআপ নামে ক্লিক করলে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনার যেহেতু এটা গুগল স্প্রেডশিটে করা, দ্যাট মিনস আপনার গুগল স্প্রেডশিট ডাটাটা অটোমেটিক কী হয়ে যাবে, স্টোর হয়ে থাকবে। সো এখানে আলাদা করে ব্যাকআপ নেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরেও আলাদা করে দেওয়া আছে। আর সেটিংসের কথা যদি বলি, এখানে হচ্ছে সেটিংসে এখন ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে, কোম্পানি ইনফরমেশন, মেইল অটোমেশন, এই ব্যাপারগুলো হচ্ছে এখানে ইনসার্ট করে দেওয়া আছে। এখান থেকে এগুলো হচ্ছে অটোমেটিক মেনটেন করা যাবে। এই ছিল আমার কাস্টম প্রজেক্টের টোটাল ওভারভিউটা, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। সো আপনাদের যদি এরকম কোনো কাস্টম প্রজেক্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করবেন। ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করলে ইনশাআল্লাহ বেস্ট সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।